আগে একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনার ছেলেটা তো রোমান্টিক, কিন্তু আপনার মনে কোনো রোমান্টিকতা নেই কেন? এখানে হচ্ছে একটা সায়েন্সের লজিকের ব্যাপার আছে, সায়েন্সের লজিক। এখানেও লজিক? হ্যাঁ, এই লজিকটা হচ্ছে মিশ্রণ লজিক। মিশ্রণ লজিক? মিশ্রণ লজিকটা আবার কি জিনিস স্যার? আজকে সকালে তুমি ব্রেকফাস্ট কি করেছো? রুটি, ডিম ভাজি। আচ্ছা ধরো রুটি। রুটি বানাতে গেলে আটার সাথে কি লাগে? প্রয়োজন মতো পানি লাগে, লবণ লাগে, তারপরে সেটাকে প্রপারলি মিশ্রণ করতে হয়, হবে না? জি স্যার। এখন মনে করো যে প্রপারলি মিশ্রণটা হলো না, কোনো জায়গায় মনে করো যে লবণ বেশি থাকলো, কোনো জায়গায় লবণ কম থাকলো। এখন তুমি রুটি বলো, পরোটা বলো, বা যে কোনো জিনিস বলো, ওটা যদি প্রপারলি খেতে যাও, হঠাৎ করে যেখানে লবণ বেশি সেখানে খেতে গেলে লবণ বেশি লাগবে না? আবার যখন যে জায়গায় কম, ওটা খেতে গেলে কম লাগবে না? আমার ফেসের ভিতর হচ্ছে কি প্রপার রোমান্টিকতার মিশ্রণটা নেই। ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু রুটি লবণের সাথে রোমান্টিকতার কি সম্পর্ক স্যার? বললাম না আছে, মানে সৃষ্টিকর্তা অলমাইটি গড যখন আমাকে বানিয়েছেন, তখন আমার ভিতরে রোমান্টিকতার প্রপার মিশ্রণটা দেয়নি। আমার চেহারায় যতখানি রোমান্টিকতা দিয়েছে, কিন্তু এইখানে অতখানি দেয়নি। ঠিক আছে, বুঝতে পেরেছ? জি না। জি না মানে? আপনার সব ফালতু লজিক আমি মানি না। রোমান্টিকতা হচ্ছে চর্চার বিষয়। আপনি আপনি সারাদিন গবেষণা নিয়ে পড়ে থাকেন, রোমান্টিকতার চর্চা করেন না। আপনার মনটা পাথর হয়ে গেছে। আমার সাথে প্রতিদিন রোম্যান্স করবেন, দেখবেন আপনার মনটাও রোমান্টিকতায় ভরে যাবে। জ্যোতি, তুমি বুঝতে পারছো না। পাথরে কখনো ফুল ফোটে না, ঠিক আছে? আমার ভিতরে সেরকম কোনো রোমান্টিকতা নেই। রোমান্টিকতা না থাকলেও আমি রোমান্টিকতার জন্ম দেব। ওই যে একটা গান আছে না, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। এই জ্যোতি, এই জ্যোতি, স্যার। জি স্যার। কোথায় ছিলে তখন? কি করছিলে? স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। আমি কি বললাম এতক্ষণ বলো তো? আপনি বলছিলেন মিশ্রণ লজিক। আটার সাথে মিশ্রণের স্টপ। আটার সাথে লবণের মিশ্রণ প্রণালী, এটা আমি বলছিলাম। সরি স্যার। তুমি কি ক্লাসটা মনোযোগ সহকারে করবে কখনো? সরি স্যার, আমার না মাথাটা খুব ধরেছে। তোমার মাথা ধরেছে? কে ধরেছে? কে ধরেছে তোমার মাথা? আচ্ছা শোনো, তোমার মতো স্টুডেন্ট আমার দরকার নেই। তুমি যাও, বেরো এখান থেকে, বেরো, যাও। সরি স্যার, আর এমনটি হবে না। এর আগে তোমাকে আমি দুবার ওয়ার্নিং দিয়েছিলাম না? তারপর হয়েছে। এরপরে তুমি তোমার গার্জিয়ানকে নিয়ে আসবে, গার্ডিয়ানদের সঙ্গে আমি কথা বলবো, ডিপার্টমেন্টের হেডের সঙ্গে কথা বলবো, তারপরে কি হয় সেটা দেখবো, ঠিক আছে? প্লিজ তুমি এখন যাও, যাও, যাও। অ্যাটেনশন, তোমাদের একটা কথা বলি। ছোটবেলায় তোমরা শুনেছো না, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা? এটা অনেক আগে থেকে শুনে এসছো না? এই কথাটা যদি মিথ্যে হতো, তাহলে এই কথাটা এতদিন টিকতো না। একটা কথা সবসময় বিশ্বাস রাখবে, যেটা সত্য সেটা সবসময় টিকে থাকে, যেটা ঠুনকো, যেটা মিথ্যা, সেটা অল্প কয়েকদিন জন্য টিকে থাকে, ঠিক আছে? ওকে, আমি চাই সেই সত্যটাকে উদ্ঘাটন করতে। ওকে, থ্যাংক ইউ সবাই। কি খবর ডক্টর ফারহান? কিছু বলবে বলে মনে হচ্ছে? যদি কিছু বলতে চাও বলো, আমার একটা ক্লাস আছে। জি স্যার, বলবো। সেটা হচ্ছে যে স্যার, আমি যে কাজটা নেবেন, যে থিসিসটা নিয়ে এগোচ্ছিলাম, সেটা আরও এক ধাপ এগিয়েছে স্যার। তুমি তো অনেক থিসিসের আগে করলা, কিন্তু ফিডব্যাক তো কিছু পাচ্ছি না। স্যার, আপনি আসলে এই হাসিটা দিয়ে কি আমাকে উৎসাহ দিচ্ছেন, নাকি আমাকে পিছনে ফেলছেন, আমি ঠিক বুঝতে পারছি না, তুমি যে আমেরিকা থেকে আসার পরে যে তুমি একটা কাজে হাত দিয়েছিলে, খুব সিরিয়াসলি আমাকে বললে যে কাজটা আমি সফল করতে পারলে মানব কল্যাণ হবে, মানুষের অনেক উপকার হবে, কিন্তু তারপরে তো আর আমি কিছু শুনলাম না। কতদূর এগুলো কাজটা?
স্যার ওটা দিয়ে তো স্যার দুষ্ট মানুষগুলো অন্য কাজে ইউজ করলো, আমি যে স্যার মানুষের সহযোগিতার জন্য, কিন্তু এগুলো এখন কি করছে, ছিনতাইকারী অন্য অন্য জিনিস স্প্রে মেরে চোখটা নষ্ট করে ফেলছে বা আধা ঘন্টার জন্য দেখতে পাচ্ছে না। আমাকে যদি স্যার পানিশমেন্ট দেন তাহলে তো স্যার পৃথিবীর অনেক বিখ্যাত বিখ্যাত মানুষকে পানিশমেন্ট দিতে হবে। স্যার আরেকটা কথা বলি স্যার, পলিথিনটা কেন আবিষ্কার করা হয়েছিল? পলিথিনটা আবিষ্কার করা হয়েছিল যে কোনো ওষুধ, যে কোনো ফুড যেন আর্দ্রতা মুক্ত থাকে, প্রিজার্ভ করার জন্য স্যার। এখন কি হচ্ছে, সেই পলিথিনের ভিতরে আমরা পুঁটি মাছ নিয়ে চলে যাচ্ছি এবং এটা ড্রেন আটকে যাচ্ছে, পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে। এবং স্যার ওই পলিথিন আবিষ্কার করতে তো খারাপ না, আমরা মানুষ হিসেবে খারাপভাবে সেটা ইউজ করছি। আমি আসলে বুঝতে পেরেছি ফারহান, তুমি যেটা বলতে চাচ্ছ সেটা ঠিকই আছে। পলিথিন ব্যাগ মানুষ অসচেতনভাবে ব্যবহার করছে, তাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, তাদেরকে সচেতন করে তুলতে হবে। সেই কাজটিও কিন্তু আমাদেরকেই করতে হবে। আর তুমি এখন নতুন কি করতে চাচ্ছ সেটি আমাকে একটু বুঝিয়ে বলো তো। স্যার আমি যেটা চাইছি সেটা হচ্ছে যে আমরা যেন সত্য কথা বলি। অ্যাজ এ হিউম্যান বিইং সবসময় মিথ্যের একটা প্রবণতা নেই, কিন্তু আমরা জন্ম থেকে সত্য কথাই বলি। এখন আমরা মানে সত্য কথা যেন বলতে পারি, তখন কি হয়, ক্রিমিনাল অন্য অন্য কিছু এত কিছু লাগবে না স্যার, সত্য কথা বলবে, সত্য জিনিসটা জেনে যাবে। এই জিনিসটা স্যার আমি আবিষ্কার করতে চাচ্ছি। সেটা কেমন? যে আমরা যখন জন্ম থেকে বাই বার্থ আমরা যখন বড় হই তখন কিন্তু আমরা সত্য বলি, কিন্তু তারপরে মানুষের চলার পথে পরিবেশ পরিস্থিতির কারণে ধীরে ধীরে আমাদের ভিতরে খারাপ জিনিসগুলো চলে আসে। আমি যে জিনিসটা আবিষ্কার করছি সেই জিনিসটা সাক করবে স্যার, পরিষ্কার করবে ছাঁকনির মতো স্যার। যেরকম স্যার মুক্তা কি হয় স্যার, কাদা টাদা মিলে থাকে, ওইটা নিয়ে যেরকম ছাঁকে থেকে একদম মুক্তাটা বেরিয়ে আসে। আমি স্যার চাইছি যে ওই ওষুধটা যখন সে নেবে, নেওয়ার পর সে যেন অটো স্যার মিথ্যে বলার শক্তিটা যেন হারিয়ে ফেলে। খুবই ভালো, কিন্তু একটা আবিষ্কারের পরে তার যে ব্যবহার, সেই ব্যবহারিক জায়গাটা আমরা কতটা পাচ্ছি কিংবা তুমি ক্লিনিক্যালি সেটার কতটা রেজাল্ট পাচ্ছ সেদিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই ওষুধের ব্যবহার মানব শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া করবে কিনা সেটিও কিন্তু তোমাকে দেখতে হবে ফারহান। ডক্টর ফারহান, এই মানব কল্যাণে তোমার যে চিন্তা সেটি আমাকে সত্যি খুব আপ্লুত করেছে। আর একটা বিষয়, আমার অনেক ছাত্র আছে কিন্তু কেউ কিন্তু এভাবে ভাবে না। তুমি যে মানুষকে নিয়ে ভাবছো, নতুন কিছু আবিষ্কারের চিন্তা করছো দীর্ঘদিন থেকে, আমি আশা করছি যে তোমার একটা সাকসেস হবে এবং মানবের কল্যাণে আবার কিছু একটা কাজে লাগবে। অন্তত সত্য বলার ক্ষেত্রে একটা নতুন আমরা দিগন্ত খুঁজে পাবো। থ্যাংক ইউ স্যার। স্যার অনেক ধন্যবাদ তোমাকে, তোমার সাকসেস কামনা করি। স্যার আসতে আসতে থ্যাংক ইউ। হ্যালো স্যার, আমি জুথি, জুথি? কোন জুথি? আপনার স্টুডেন্ট, আজ যাকে আপনি ক্লাস থেকে বের করে দিয়েছেন। আচ্ছা তুমি আমার নাম্বার পেয়েছো কোথায়? ইচ্ছা থাকলে উপায় হয় স্যার। আর আমি আপনাকে অনেক পছন্দ করি, ভালোবাসি। আপনার নাম্বার জোগাড় করতে পারবো না, তা কি হয়? জুথি তোমাকে একটা কথা বলি, পছন্দ আর ভালোবাসা এক জিনিস নয়। তাছাড়া আমি ম্যারেড, আমি বিবাহিত একটা মানুষ। আর একটা কথা তোমাকে বলি, আমার ওয়াইফ যদি জানতে পারে যে কোনো স্টুডেন্ট আমাকে পছন্দ করে বা তার সঙ্গে আমি এভাবে কথা বলছি, তাহলে বুঝতেই পারছো সে মন খারাপ করবে। বলেন কি স্যার, আপনি আপনি বিয়ে করেছেন? আমি জানি না, কবে কখন? আচ্ছা শোনো, তোমার সঙ্গে এত কথা বলার টাইম আমার নেই, এখন আমি রাখছি, ঠিক আছে? স্যার প্লিজ ফোনটা রাখবেন না। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? স্যার আমি খুবই কষ্ট পেয়েছি, আমি আমি মেনে নিতে পারছি না আপনি আপনি বিয়ে করেছেন। আচ্ছা শোনো জুথি, তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু এখন ম্যাচিউর হয়েছে, তুমি একটু লক্ষ্মী মেয়ে, তুমি কেন কান্নাকাটি করছো? দুদিন পর তুমি পাশ করে বেরোবে, তোমার লাইফে তোমার সামনে অনেক ভালো ফিউচার। শোনো, তুমি একটু লক্ষ্মী মেয়ে, প্লিজ তুমি কান্নাকাটি করো না, লক্ষ্মী শোনা প্লিজ। আমি মেনে নিলেও আমার মন মেনে নিতে চায় না স্যার। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি জুথি, তুমি এখন কান্না থামাও। তুমি হচ্ছে একটা লক্ষ্মী মেয়ে, বললাম না আমি লক্ষ্মী মেয়ে। তুমি কান্না থামাও, চুপচাপ থাকো। কালকে আমি এসে তোমাকে সময় দেবো, তোমার সঙ্গে কথা বলবো, তখন তোমার সঙ্গে সব কিছু নিয়ে ডিসকাস করবো। ওকে, রেখে দাও। ওকে স্যার। দ্যাটস এ গুড গার্ল। ওকে ওকে, বাই। তুমি কার সাথে কথা বলছিলে? আমার একটা স্টুডেন্টের সঙ্গে কথা বলছিলাম। তোমার স্টুডেন্টে তুমি আলাদা সময় দিয়ে বেরো না, আর আমি যখন বলি আমার সাথে শপিং এ চলো তখন তোমার সময় হয় না।
তুমি আমার বোনের বাচ্চার বার্থডেতেও গেলে না, বলে তুমি ব্যস্ত। এসব করে বেড়াও না তুমি, এসব ব্যস্ততা তোমার। মুনা, কি ধরনের কথাবার্তা বলছো? বললাম না যে আমি আমার একটি স্টুডেন্টের সঙ্গে কথা বলছি, মন খারাপ করেছিল, ওকে বলেছি সময় দেবো, দ্যাটস এনাফ। এইটুকু। চুপ করো। তুমি কি কি বুঝাতে চাও আমাকে? হ্যাঁ, তুমি এসব কথা বলে তোমার এসব কুকর্ম তুমি চেপে রাখতে পারবে? মুনা, তুমি না বুঝে কথা বলছো। তুমি জানো না, না বুঝে কথা বলা আমি একদম পছন্দ করি না। তুমি অস্বীকার করতে পারো যে তুমি এতক্ষণ যে মেয়েটার সাথে কথা বললে সেই মেয়েটার সাথে তোমার কোনো ইল্লিগাল রিলেশন নাই? প্লিজ, ফর গডস সেক, আজে বাজে কথা বলবে না, কোনো স্ল্যাংও বলবে না, ওকে? ধমক দিয়ে তুমি আমার মুখ বন্ধ করতে চাও? পারবে না। কি ধরনের কথা বলছি এগুলো? সে আমার স্টুডেন্ট, শাট আপ। আর একটা কথা বলবে না। তুমি যাও তো সামনে থেকে, প্লিজ যাও যাও। আমি যাব না। কি করবে তুমি? হ্যাঁ, মারবে? তোমাকে মারা উচিত, চর মারা উচিত তোমাকে। কি? তুমি আমার গায়ে হাত তুলবে? তুমি একটা স্টুডেন্টের সাথে রিলেশন করে বেড়াচ্ছ, লজ্জা করে না? মুনা প্লিজ, আমার মাথা কিন্তু সত্যি সত্যি গরম হয়ে যাচ্ছে। তোমাকে যেতে বলেছি, তুমি যাও, তাহলে সত্যি সত্যি মুখে চর মারো। যাও, চর মারো, যাও। তুমি না, তুমি একটা ডিসগাস্টিং অমানুষ কোথাকার। স্যার, আপনি এখানে বসেন। আচ্ছা জ্যোতি, কি ব্যাপার বলো তো? এতক্ষণ হাঁটিয়ে নিয়ে আসলে আবার বললো এখানে বসেন, মানে কি ব্যাপারটা, কি বলবো তুমি? স্যার, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। ঠিকই বলেছো, আমাকে দিয়ে এসব কিচ্ছু হবে না। আমি একটা বুদ্ধু, আমি আসলে সারাক্ষণের গবেষণা নিয়ে চিন্তা করি। কি করে যে ওনাকে আমি বোঝাই। স্যার, আপনাকে একটা কথা বলি, অন্তত এই কথাটা সিরিয়াসলি নেন। আচ্ছা ঠিক আছে, যাও, সিরিয়াসলি আমি নিলাম, বলো। স্যার, আপনার ওয়াইফ মোনা আপনাকে যে চিঠিটা লিখেছে সেটা ওর হাতে লেখা না, সেটা আমার হাতে লেখা। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি হচ্ছে যে মোনা আমাকে প্রচণ্ড ভালোবাসতো। কাউকে প্রচণ্ড ভালোবাসলে একটা নার্ভাস নার্ভাস লাগে, আর ওর হাতের লেখা আমি যদি না বুঝি, ওকে যেন বকা না দেই, সেই জন্য তোমাকে দিয়ে লিখেছি, এই তো। চিঠিটা আমি আপনাকে দিয়েছিলাম, আমার চিঠি স্যার। এই মেয়ে, তুই আমার পিছনে লেগেছিস কেন? পিছনে কেন লেগেছি তুই জানিস না? তোর মতো নির্লজ্জ বেহামে আমি আমার লাইফ আর একটাও দেখিনি। ইস, আসছে আমার লজ্জাবতী। মনে হয় লজ্জাবতী কম্পিটিশন হলে তুমি ফার্স্ট হবে। তিরস্কার করে কথা বললে তোকে কিন্তু আমি। কি করবি তুই? কি করবি? আমাকে চিবিয়ে খাবি? খাই নাকি গিলে ফেলি তা আমি তোকে এখন বলবো না, তুই সময় হলেই টের পাবি। তুই তো গিলেই খাবি, রাক্ষসী একটা। রাক্ষসী আমি না রাক্ষসী তুই? আমার হাজবেন্ডের প্রতি তোর এত লোভ কেন? হ্যাঁ, আরেকজনের হাজবেন্ডের প্রতি হাত বাড়াতে লজ্জা করে না? না ও, আমার ভালোবাসার মানুষকে যখন তুমি নিয়ে গিয়েছিলে তখন তোমার লজ্জা করেনি? তখন তোমার লজ্জা কোথায় ছিল? দেখ, যদি পিছনের কথা টানবি না। টানবো না মানে? 100 বার টানবো, 1000 বার টানবো, 1,00,000 বার টানবো। আমাকে ঠকিয়ে তুই সুখে সংসার করবি আর তা আমি চেয়ে চেয়ে দেখবো? তা আমি কখনো হতে দেব। তুই তা হতে দিবি না? না না, দেব না। আর আমি তোকে ফাঁসিতে ঝোলাবো, আমি তোকে জেল খাটাবো। আমি এখনই যাচ্ছি তোর নামে মামলা করব। যা যা যা, মামলা কর, আমিও দেখবো তুই মামলা করে কি করতে পারিস। সেটা সময় হলেই দেখা যাবে। এই ছোট লোকের বাচ্চার কাছ থেকে আমি যে আমার সংসারটা কিভাবে বাঁচাবো। ফারহান, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। বলো। জুথি নামের মেয়েটার সাথে কি তোমার এখনো সম্পর্ক আছে? আচ্ছা। এই কথাটা নিজের ওয়াইফকে বলতে তোমার মুখ একটু বাচ্ছে না? না, আমার সাথে ওই জ্যোতির কোনো সম্পর্ক নেই। নাই মানে? এই মাত্র বললে আছে, এখন আবার বলছো নাই। তুমি তো একটা হাই লেভেলের মিথ্যুক। আরে বাবা, আমি কি করব? সত্য কথা বললাম, তুমি রাগ করে ফেললে। এখন মিথ্যা কথা বললাম, এখন জেরা করছো। আমি তো অসহায় তোমার কাছে, জান। তুমি কেন ওই মেয়েটার সাথে এখন সম্পর্ক রেখেছো? আমি তো এত তাড়াতাড়ি ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারবো না। কেন পারবে না? আরে বাবা, ও আমার স্টুডেন্ট, আমি ওর টিচার। ও যতদিন পর্যন্ত ইউনিভার্সিটিতে আছে আমাকে পড়াতে হবে। ওই পাস করে না পর্যন্ত ওর সঙ্গে আমার সম্পর্ক থাকবে, সেই জন্য বললাম। লিসেন ফারহান,
আই রিয়েলি লাভ ইউ, ওকে? আই লাভ ইউ টু। আমি এসব ব্যাপারে অনেক বেশি পজিটিভ, আমি পারবো না তোমার আশেপাশে অন্য কোনো মেয়েকে দেখতে, ঠিক আছে? তুমি তুমি ওকে বলবে তোমার ক্লাসে যাতে আর না আসে। আরে বাবা, এটা কোনো কথা বললা? একটা স্টুডেন্টকে আমি কিভাবে বলি যে তুমি এই ক্লাসে এসো না? এটা সম্ভব? বলো। আমি না কিচ্ছু জানি না, আমি শুধু জানি যে ও তোমার ক্লাসে আসতে পারবে না। পাগলের মতো কথা বলছো তুমি, কাদার মতো একটা কথা বলছো। ক্লাসে আসো। কি ব্যাপার? রাস্তার ভিতর তুই আমার ব্যাকগ্রাউন্ড দিলি কেন? তুই ফারহানের কাছে আমার নামে বদনাম করছিস কেন? কি বদনাম করেছি? তুই জানিস না কি বদনাম করেছিস? আমি যে ফারহানের কাছে বদনাম করেছি এই কথা তোকে কে বলেছে? ফারহান আমাকে নিজে বলেছে। আমি তো তোকে বলেছি আমি তোর সংসারে আগুন জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিব, ভবিষ্যতে এর থেকে আরো বেশি করব। কি বললি তুই? এই থাপ্পড়ের জবাব আমি তোকে ফিরিয়ে দেব। তুই মিথ্যা দিয়ে সত্যকে কতদিন আড়াল করে রাখবি? একদিন না একদিন আমার সুযোগ আসবেই। তুই যাকে মিথ্যা বলছিস তা মোটেও মিথ্যা না। কোনটা মিথ্যা না? আমি চিঠি লিখে তোকে স্যারের কাছে পাঠিয়েছি না? তুই আমার চিঠিকে নিজের বলে চালিয়েছিস। চালাসটি? আমি ফারহানকে কখনোই বলিনি যে সেই চিঠি আমি লিখেছি। ফারহান নিজে যদি ভেবে নেয় যে সেই চিঠি আমি লিখেছি, আমি তাকে প্রপোজ করেছি, তাহলে আমার দোষ কোথায়? তুই ওর ভুল ভেঙে দিসনি কেন? উল্টা আমার কাছে এসে তুই মিথ্যা বলেছিস, বলেছিস স্যার আমাকে রিফিউজ করেছে। কি বলিসনি? দেখ জুথি, এই চিঠি তুই লিখেছিস সেটা জেনেও যে ফারহান তোকে একসেপ্ট করতো তার কিন্তু কোনো গ্যারান্টি ছিল না। এমনও তো হতে পারতো সে তোকে লাইক করে না, তখন তুই কি করতি? হ্যাঁ, তুই একটা ছোট লোক, তুই একটা বেঈমান। তুই তো দীপ্তর সাথেও রিলেশন কন্টিনিউ করেছিস, ওর সাথে কক্সবাজার পর্যন্ত ঘুরে এসেছিস, ওর সাথে যা তা করে বেরিয়েছিস। এসব কথা কি আমি জানি না? এগুলো সব আমি ফারহানকে জানিয়ে দেব। তোর এসব কথা না ফারহান জীবনও বিশ্বাস করবে না। আর একটা কথা মনে রাখ, ঠিক আছে? বিয়ে সবসময় আল্লাহর হুকুমে হয়। আমাদের যা হয়েছে সেটা আল্লাহর হুকুম ছিল, তাই হয়েছে। এই দেখো তোমার জন্য পার্সেল এসেছে। পার্সেল ফ্রম লিলিয়ান ওয়াং, ইউএসএ। আরে কি বলো? এই পার্সেল এসেছে, তুমি এতক্ষণ আমাকে বলোনি কেন? হ্যাঁ, আরে কি আছে পার্সেলে? আরে পার্সেলে কি আছে? আমি যেটা থিসিস করছি সেই থিসিসের জন্য যে ইকুইপমেন্ট, মানে ওটাকে কি বলে, তোমার কেমিক্যালটা লাগে, মেইন কেমিক্যালটা এখানে আছে। এটা দিলে কাজ হয়ে যাবে। এখানে বোতল আছে, একটুখানি খাবে তুমি এখান থেকে। খাবো মানে? এটা খেলে কি হবে? আরে কি বলে খেলে কি হবে মানে? এটা যদি তুমি খাও, খাওয়ার পর হয় কি, তোমার ছোটবেলার সব স্মৃতি একের পর এক মনে পড়ে যাবে। তাই নাকি? এই ছোটবেলার সব স্মৃতি মনে করে দিবে? জানো আমার না ছোটবেলার কোনো কিছুই মনে নেই। আমি কি জন্মের সময়কারও সব কিছু মনে করতে পারবো? আচ্ছা জানো, আমার 2 বোনের পর সবাই ভেবেছিল আমি ছেলে হব, কিন্তু যখন দেখলো আমি মেয়ে হয়েছি তখন আমার মাকে সবাই খুব অবহেলা করেছে, আমাকে অবহেলা করেছে। ওই সময়কার না সবার চেহারা আমি দেখতে চাই, পারবো দেখতে? অবশ্যই দেখতে পাবে, মানে জাস্ট বেশি না, খুবই সামান্য, মানে 2 মিলিগ্রামের মতো তুমি খাবে, তাই ঠিক হয়ে যাবে। তবে মনে হয় ঘটনা হচ্ছে কি, সামান্য একটা সাইড এফেক্ট আছে। সামান্য সাইড এফেক্ট? কি সেটা? মানে ঘটনা হচ্ছে এটা খাওয়ার পরে 30 মিনিটের মধ্যে তুমি সেন্সলেস হয়ে যাবে, অজ্ঞানের মতো হয়ে যাবে। তারপরে তোমার 2-3 ঘন্টা তুমি একটু অ্যাবনর্মালের মতো, একটু পাগলের মতো হয়ে যাবে। এটা থাকবে হলো 2 ঘন্টা। এই যে 2 ঘন্টার ভিতরে তোমার একটা পাগল পাগল কাজ করছে না, এই সময় তোমার ছোটবেলার কথা, স্মৃতি সব একের পর এক মনে পড়বে। আর মানে যদি মানে জ্ঞান না ফেরে তাহলে একটু কি বলতে চান সংক্ষেপে বলুন, আমার হাতে সময় কম। আসলে ওসি সাহেব, আমরা এসেছি, উনি হচ্ছেন আমার ডিপার্টমেন্টের হেড, কথা বলার জন্য। আমি পরিচয় করে দিচ্ছি, তার নাম ফারহান। আমাদের একজন তরুণ বিজ্ঞানী, তিনি একটি আবিষ্কার করেছেন, সেটি প্রয়োগের জন্য আপনার সহযোগিতা দরকার। আপনি বিজ্ঞানী, কি আবিষ্কার করেছেন আপনি? ওসি সাহেব, যখন কোনো বিজ্ঞানী কোনো আবিষ্কার করে সেটি কোনো মানব কল্যাণে এবং মহৎ উদ্দেশ্যেই করে, কিন্তু কিছু মানুষ আছে তারা এই আবিষ্কারকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে মানবের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, দেশের ক্ষতি করে। সেই জিনিসটি কিন্তু আমাদের বুঝতে হবে। আচ্ছা, এইসব কথা বলে আপনারা আমাকে কি বোঝাতে চাইছেন?
আসলে ওসি সাহেব বোঝাতে চাইছি যে আমাদের, স্যার আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যা কিছু আবিষ্কার সেটা তো প্রপারভাবে ইউজ হয় না। ফরমালিন কেন আবিষ্কার হয়েছিল? এটা মানবদেহে, মানবদেহে যেন অনেকক্ষণ সতেজ থাকে সেই জন্য। এখন সেটা কিভাবে ইউজ হচ্ছে? মাছ, মাংস, ফল মূল এসব ইউজ হচ্ছে। আবার আপনি অ্যাসিড, অ্যাসিড কিভাবে কিসের জন্য আবিষ্কার হয়েছিল? এটা হচ্ছে কেমিক্যাল, একটা কেমিক্যাল। এটা কি করছে? এই যে কোমলমতি মেয়েরা আছে তাদের মুখে মারছে। আসলে সব আবিষ্কার তো প্রপারলি হচ্ছে না। আমরা চাচ্ছি যে আমরা যে আবিষ্কারটা করেছি এটা যেন প্রপারলি হয়, সেই জন্য আপনি এখানে আসা। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের আর কিছু বলার আছে? আর যেটা বলতে চাচ্ছি সেটা আসল কথা এখনো বলা হয়নি ওসি সাহেব। কি বলতে আসছেন তাড়াতাড়ি এবং সংক্ষেপে বলুন, আমার অনেক কাজ আছে। ডক্টর ফারহান এমন একটি ড্রাগ আবিষ্কার করেছে যেটি কোনো মানুষকে খাওয়ালে সে অনবরত সত্যি কথা বলবে এবং তার মিথ্যা বলার যে ক্ষমতা সেটি কিন্তু থাকবে না। আমরা চাই যে আপনার সহযোগিতা, আপনি যদি একটু সহযোগিতা করেন আমাদের এই ড্রাগ আবিষ্কারটি আমরা প্রয়োগ করে আমরা দেখতে চাই যে কীরকমভাবে এটা সাফল্য লাভ করবে। ও আল্লাহ, এরা এসব বলে কি? তারা কি আমার ওষুধ খাওয়াইতেছে? আপনি কি ভাবছেন? আপনারা কি আমাকে সেই ওষুধ খাওয়াতে আসছেন? আরে কি বলছেন এগুলো? আপনাকে খাবো কেন? আপনি তো অপরাধী না। তাহলে আমার কাছে কেন আসছেন, কি কারণে বলুন তো? ওসি সাহেব, আপনারা তো অনেক সময় রিমান্ডের আসামিদের সত্য কথা বলানোর চেষ্টা করেন। আমরা চাই যে ড্রাগটি যদি কোনো রিমান্ডের আসামির উপরে আমরা প্রয়োগ করি তাহলে সে অনবরত সত্যি কথা বলবে এবং সেটি আপনাদেরও কাজে লাগবে, সমাজেরও কাজে লাগবে, দেশেরও কাজে লাগবে। ওসি সাহেব আপনি কি ভাবছেন? আসলে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ওষুধটার আসামিকে খাওয়ানোর আগে তার অভিভাবকের থেকে একটা পারমিশন নিতে হবে। যেমন অনেক সময় থাকে না যে অপারেশন টেবিলে যখন যায় রুগী, ডক্টররা একটা পারমিশন নিয়ে থাকে। যদি হঠাৎ করে ইনকেস কিছু হয়ে যায়, ডক্টর বা ক্লিনিক যেন বা হাসপাতাল যেন এই দায় দায়িত্ব না নেয়, সেই জন্য একটা সিগনেচার না নেয় এরকম নিতে হবে। তার মানে কি আসামি মরে যাওয়ার চান্স আছে? আসামি মরে গেলে আমার চাকরি থাকবে? আপনাদের সাথে এই ব্যাপারে আমি একটা কথা বলতেছি না ভাই, আপনারা আসুন তো প্লিজ। কি বলছেন আপনি? এত বড় একটা আবিষ্কার আপনি হেল্প করবেন না? ভাইজান আমি আবার বলছি, আমার পক্ষে আপনাদের কোনো হেল্প করা সম্ভব না। আপনারা আসেন তো ভাই। স্যার, কারো উপরে আপনার ড্রাগ অ্যাপ্লাই করতে পারছেন না, সেই জন্য কি আপনার মন খারাপ? হ্যাঁ জ্যোতি, এত মনটা খারাপ হলো। এখন মনে হচ্ছে কি জানো, যে আমি একটা বোকার স্বর্গে বসবাস করছি। লোকজনকে এত বিশ্বাস করতাম, আমার একটা ধারণা ছিল যে আমি যা বলবো সেটাই শুনবো। তো না, কেউ স্বীকার করছে না, কেউ রাজি হচ্ছে না। বললাম না যে এখন মনে হচ্ছে যে রিয়েলি আমি একটা বোকা, আমি একটা ডাফার, বোকার স্বর্গে বসবাস করেছি। আসলে হচ্ছে কি জানো, কেউই সত্যের মুখোমুখি হতে চায় না। সবাই কেন জানে সত্যকে ভয় পায়। কেন বাবা, সত্যকে কেন ভয় পাবে? স্যার, মানুষ তো আপনার ঘরেই আছে। ঘরে আছে মানে? আপনি আপনার ওয়াইফের উপর কেন অ্যাপ্লাই করছেন না? সেটা তো যদি, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি তো আমাকে একটা ভালো পরামর্শ দিয়েছো। আমি যদি আমার ওয়াইফকে বলি হ্যাঁ ওর উপর কেন আমি অ্যাপ্লাই করছি না? কিন্তু স্যার, আমার মন বলছে সে রাজি হবে না। কেন রাজি হবে না কেন? এটা কেন মনে হলো তোমার জ্যোতি? কারণ আমি তাকে চিনি, সে খুব স্বার্থপর একটা মেয়ে। না জ্যোতি, তোমার চেনায় ভুল আছে। সে এতখানি স্বার্থপর না। আমার বিশ্বাস সে কখনোই রাজি হবে না। সে অবশ্যই রাজি হবে। সে আমাকে ভালোবাসে, সে আমার গবেষণাকে ভালোবাসে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, অন্য সবার মতো সেও আপনাকে ফিরিয়ে দেবে। সে কখনোই রাজি হবে না। ওকে, আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। যদি সে রাজি হয় তাহলে কি হবে? তাহলে আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে দেব। ওকে, চ্যালেঞ্জ দাও। ঠিক আছে? ওকে ওকে। এই ফারহান, কি হয়েছে? জ্বরটা এসেছে নাকি? শরীর খারাপ? না, শরীর খারাপ না, একটা জিনিস চিন্তা করছি। কি কি চিন্তা করছো? আমার দুটো বই কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না? মনে করে দেখো, সকালে ভার্সিটি যাওয়ার সময় নিয়ে গিয়েছিলে? না তো, ওরকম তো বই নিয়ে যায়নি। আর নিয়ে গেলে তো মনে থাকতো, নেই। আচ্ছা তুমি দেখেছো যে এরকম কালো কালো দুটো বই? আমি তো দেখিনি। ও তুমি মনে করে দেখো। আচ্ছা হ্যাঁ, তুমি না আমাকে ফোন দিয়ে বললে অফিস থেকে যে তোমার গবেষণা সাকসেস হয়েছে, ওটার কি হলো? ও ওটা তো, আচ্ছা এটা দাঁড়াও তো, এখানে দাঁড়াও।
আচ্ছা মনা, তুমি কি আমাকে ভালোবাসো? কি বলছো তুমি? না জানা, একদম সত্যি সত্যি আমার চোখের দিকে তাকিয়ে বলবে, তুমি কি ভালোবাসো? আচ্ছা, আমাদের বিয়ের 1 বছর 9 মাস চলছে। তোমার কি এখনো ডাউট আছে আমি তোকে ভালোবাসি কি বাসি না? কনফিউজড। আচ্ছা সত্যি করে বলো তো, কেউ কি আমার নামে তোমার কাছে কিছু লাগিয়েছে? না, কে লাগাবে? তাহলে তুমি আমাকে সন্দেহ কেন করছো? না মানে আমি আসলে জানতে চাচ্ছি তুমি আমাকে ভালোবাসো কিনা সেটাই। লিসেন ফারহান, আমি তোমাকে আমার চাইতে অনেক বেশি প্রমিস? প্রমিস। মনে হ্যাঁ, কি কি হয়েছে তোমার? তুমি কি প্রমাণ চাও? কি প্রমাণ চাও বলো? প্রমাণ মানে কি, যে আমি যেটা গবেষণা করছিলাম, হুম। গবেষণাটা কম্পিউটারে সাকসেস, কিন্তু এইটা যখন আমি অ্যাপ্লাই করব, মানে একটা মানুষের উপর অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ মানে আমি ওটা করবো, একটা সিনিয়র দেব, তারপরে সেই মানুষটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা একদম অবচেতন হয়ে যাবে, তারপরে তার ভিতর সেন্স আসবে। পরে কি হবে জানো, তাকে আমি যেসব কথা জিজ্ঞেস করব সে কখনো আর মিথ্যে বলতে পারবে না। তার অতীতে সব ঘটনা সে সব সত্য কথা বলে ফেলবে, আর জীবন থেকে সে কখনো মিথ্যে কথা বলতে পারবে না। এরকম একটা লোক আমার দরকার। তুমি কি রাজি আছো? জান, রাজি? সরি, এগুলো আমার পক্ষে পছন্দ না। ও মাই গড, বিয়ের আগে তো আমার দীপ্তর সাথে রিলেশন ছিল। বান্ধবীর বিয়ের কথা বলে তো আমরা গোপনে কক্সবাজারেও ঘুরতে গিয়েছিলাম। অতীত সময়ের সব সত্যি কথা আমি ওকে বলে দেব? নো, নেভার। আমি এই কঠিন সত্যের মুখোমুখি হতে চাই না। মনা, কি হলো, রাজি? সরি ফারহান, আমি আমার নিজের জীবনের ঝুঁকি নিতে পারবো না। আর তোমার সব ফালতু এক্সপেরিমেন্ট অ্যাপ্লাই আমি করতে পারবো না। তুমি অন্য কাউকে দেখো। স্যার, কি হয়েছে আপনার? এভাবে তাকিয়ে আছেন যে? না, তোমার কথাই সত্য জ্যোতি। আপনার ওয়াইফ রাজি হয়নি, তাই তো? চ্যালেঞ্জে তো আপনি হেরে গেলেন। আপনি বলেছিলেন আমি হেরে গেলে আপনি শাস্তি দেবেন। এখন তো আমি জিতে গেছি। বলুন আমাকে কি পুরস্কার দেবেন? আচ্ছা জ্যোতি, তুমি আমাকে একটা সত্য কথা বলবে? আমি সত্য বলবো না এরকম ধারণা আপনার কেন হলো স্যার? জানো জ্যোতি, মানুষের উপর থেকে আমার বিশ্বাসটা না কেমন যেন দিনকে দিন কমে গেছে। এতদিন ভাবতাম যে এই যে আমার স্টুডেন্ট, আমি এত বছর ধরে পড়াই, ওরা আমাকে বিশ্বাস করবে। কেউ আমাকে ভাইয়ের মতো ভালোবাসে, কেউ আমাকে অন্য এক ধরনের ভালোবাসে, যা আমি বলবো এইসব ছেলেমেয়েরা বিশ্বাস করবে, কিন্তু তারা বিশ্বাস করবে না। এই যে আমার স্ত্রী, যাকে আমি এরকম ভালোবেসে বিশ্বাস মানে বিয়ে করেছি, একসঙ্গে সংসার করছি, আমি ভেবেছিলাম সে আমাকে বিশ্বাস করবে। আচ্ছা, ও যে আমার কথা শুনবে না, রাজি হবে না, সেটা তুমি এতটা কনফিডেন্স ছিলে কি করে? কনফিডেন্ট ছিলাম। এটার জন্য একটা বড় কারণ আছে। কি কারণ? কারণ মোনা আপনাকে প্রথম যে চিঠিটা দিয়েছিল, কি এটা? চিঠি? চিঠি? লাভ লেটার? সিরিয়াসলি? ওই, তুই কি শেষমেশ আমার প্রেমে পড়েছিস? তোর গাধা, আমি তোর প্রেমে পড়তে যাবো কেন? তুই আমাকে একটা হেল্প করবি। কি হেল্প? তুই আমার হয়ে স্যারকে এই চিঠিটা দিয়ে আসবে। জুথি, তুই এখনো ব্যাকডেটেড রয়ে গেলি? এই যুগে কেউ চিঠি দিয়ে প্রপোজ করে? আচ্ছা, দীপ্তর সাথে তোর অনেক দিনের রিলেশন, তুই ওকে কিভাবে প্রপোজ করেছিস? ফেসবুকে। কিন্তু
স্যার তো ফেসবুক ইউজ করে না। তাহলে ফোনে প্রপোজ কর। মোবাইলে উনি তো মোবাইল ধরেও না। আমি ওনার বাসায় কল দিয়েছিলাম, কিন্তু কে যেন ধরেছে। আচ্ছা তাহলে ডিরেক্টলি বল। না ধ্যাত, স্যার যে রাগী, যদি আমাকে ধমক দেয় আমি হজম করতে পারবো না। আর স্যার এটা দেখার পর যদি আমাকে ধমক দেয় সেটা আমি হজম করতে পারবো? তুই পারবি দোস্ত, প্লিজ আমার আমার একটা হেল্প কর প্লিজ দোস্ত, প্লিজ। আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে, আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ। হ্যাঁ ওকে। এক্সকিউজ মি স্যার। স্যার এটা কি? স্যার আমি একটা চ্যাপ্টার 3টা প্রশ্নের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, আচ্ছা, তো আচ্ছা। প্রশ্নগুলো লিখে এনেছিলাম, আপনি যদি একটু অ্যান্সার করুন। অবশ্যই অবশ্যই, শিওর। তাহলে এখন পড়াশোনার দিকে মনোযোগ দিয়েছো তুমি, না? গুড, ভেরি গুড। তোমার প্রশ্নগুলোর উত্তর ভালো হয়েছে, কিন্তু আরেকটু এলাবোরেট লাগবে, একটু বড় আকারে লাগবে। তোমাকে একটু সময় দিতে হবে, একটু প্রাইভেট, ঠিক আছে? আর তোমার এই সৎ সাহসের জন্য থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। দোস্ত তুই এখানে? আমি সেই কখন থেকে ওখানে তোর জন্য ওয়েট করছি। দোস্ত স্যার কি রেসপন্স করলো? কিছু বলছিস না কেন? দোস্ত শুনে তুই কষ্ট পাবি। দোস্ত মন খারাপ করিস না প্লিজ, ওয়ান সাইডেড লাভ ছিল তো, বাদ দে, কোনো প্রবলেম না। তুই আরো খুব ভালো মানে বেটার ছেলে পাবি স্যারের কাছ থেকে। না তুই তুই বল স্যার কি বলেছে। তুই কত কিউট একটা মেয়ে, তোর জন্য কি ছেলের অভাব হবে বল তুই? দোস্ত স্যার খুব রেগে গিয়েছিল, মানে চিঠিটা পড়ার পরে স্যার খুব রেগে গিয়েছিল। আমি আছি না, আমি তোর জন্য খুবই ভালো একটা ছেলে খুঁজে দেবো। তুই এই স্যারটাকে বাদ দে, এমনিতেও তোর থেকে মানে তোর সাথে যায় না, বুঝছিস? না, আমি সরি সরি জুথি, আসলে ভুলটা আমারই হয়েছে। আপনার ভুল হয়েছে কিভাবে? কিভাবে মানে কি বলছো তুমি? চিঠি লিখেছো তুমি, অথচ আমি অন্য একজনকে যে চিঠি লেখেনি তাকে বিয়ে করে বসে আছি, তাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিয়েছি। এটাতে আপনার কোনো ভুল ছিল না, কারণ চিঠিটা যে আমি লিখেছি তার কোনো প্রমাণ ছিল না। ও চিঠি নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছিল। হ্যাঁ, আপনি ওর কথা ভাববেন, এটাই স্বাভাবিক। বেইমানি করেছে ও নিজে। ওর উচিত ছিল আপনার ভুল ভাঙিয়ে বলা প্রপোজটা আমি করেছি, কিন্তু ও সেটা না করে আপনার সাথে রিলেশন বিল্ড আপ করেছে। ওর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে আপনাকে বিয়ে করেছে। ও আমাকে মিথ্যে বলেছে। আমি কিছুই বুঝতে পারি না, কিছু বুঝতে পারিও নি। আসলে মানুষের প্রতি বিশ্বাস, সরল বিশ্বাসের কারণে আমি প্রতিনিয়ত বা সবসময় আমি ঠকেছি। যেদিন জেনেছি মোনার সাথে আপনার বিয়ে হয়ে গেছে, সেদিন যে আমি কত কেঁদেছি স্যার। আচ্ছা বাদ দাও তো, বাদ দাও। অলমাইটি গড, আল্লাহ পাক যা করেন মঙ্গলের জন্য করেন। তুমি কাঁদবে না, হ্যাঁ? কেঁদো না, কেঁদো না। আজকে আমি তোমাদের কোনো ক্লাস নেব না, কিন্তু আজকে তোমাদের একটা গুড নিউজ জানাবো। গুড নিউজটা হচ্ছে যে আমি অনেক দিন ধরে, প্রায় 1-1.5 বছর ধরে আমি ল্যাবরেটরিতে একটা কাজ করছিলাম। কালকে সেটা একটা পজিটিভ রেজাল্ট পেয়েছি, ঠিক আছে? যে
আবিষ্কারটা আমি করেছি এই ফরম্যাটে, কারণ এর আগে এটা নিয়ে অনেকে থিসিস করেছে কিন্তু প্রপারলি সেটা আবিষ্কার করতে পারেনি। আচ্ছা স্টুডেন্টস, আমি যেটা আবিষ্কার করেছি সেটা জানতে তোমাদের ইন্টারেস্ট ফিল হচ্ছে না, আগ্রহ আসছে না? অবশ্যই হচ্ছে, আপনি বলুন স্যার। এটা এমন একটা ড্রাগ যেটা যার উপর প্রয়োগ করবো সেটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সে সেন্সলেস থাকবে। এরকম হতে পারে দু একটা চান্স যেটা আছে যে সে ব্যাক করে নাও ফিরে আসতে পারে, কিন্তু সে যদি ব্যাক করে আসে তাহলে সে জীবনে কখনো আর মিথ্যে কথা বলবে না, তার ভিতরে মিথ্যা জিনিসটা উঠে যাবে। আন্ডারস্ট্যান্ড? এইটা কিন্তু পৃথিবীতে এক সময় দরকার ছিল না, কারণ সবাই সত্য কথা বলতো। পৃথিবী কালের বিবর্তনে সবাই সবসময় মিথ্যে বলার আশ্রয় নেয়, সেই জন্যই এই আবিষ্কারটা এখন খুবই জরুরি হয়ে পড়েছে। ওকে, আপনি এমন এক ড্রাগ আবিষ্কার করেছেন যেটি দিয়ে মিথ্যা চিরদিনের জন্য হারিয়ে যাবে। আপনার মতো একজন বিজ্ঞানীর স্টুডেন্ট হতে পারে আমরা গর্বিত স্যার। যেটা আবিষ্কার করেছে এখনো কংক্রিট ওয়েতে ফুল ফ্লেজেড এটা প্রমাণ হয়নি, যদিও আমি ল্যাবরেটরিতে কাজ করেছি, এটা এখন আমি জনসমক্ষে মানুষ দিয়ে করতে চাই। 99% তো হয়েছে, এই 1%টা আমি মানুষের উপর অ্যাপ্লাই করে দেখতে চাই যে এটা 100% রাইট কি রাইট। তাহলে স্যার আপনি কারো উপরে অ্যাপ্লাই করুন, আমরা আপনার সাকসেস কামনা করছি। সেই জন্যই তোমাদের হেল্প আমার খুবই প্রয়োজন। আমরা কিভাবে হেল্প করতে পারি স্যার? তোমাদের ভিতরে কেউ যদি রাজি হও তাহলে সেটা আমি খুবই নিশ্চিন্ত হতে পারি। বলে কি আমি সব সত্য কথা বলে দেব? বাবার কাছ থেকে মিথ্যা টিউশন ফির কথা বলে টাকা এনেছি, সব স্বীকার করব? না, আমি এসব হতে পারবো না। ক্লাসের বন্ধুদের কাছে বলেছি আমার বাবা আর্মি অফিসার, ঢাকায় আমাদের নিজেদের বাড়ি আছে, সব জারি জুরি তো ফাঁস হয়ে যাবে। ইম্পসিবল, আমাকে দিয়ে হবে না। গোপনে আমরা কোড ম্যারেজ করে ফেলেছি, এটা জেনে গেলে বাবা আমাকে জবাই করে মেরে ফেলবে। কি ব্যাপার, তোমরা এরকম নিস্তেজ হয়ে গেলে কেন? তোমাদের ভিতর সেই স্পিরিটটা কই? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি যে তোমরা এটার জন্য খুব বেশি ইন্টারেস্টেড না। তোমরা যাও, আজকে আর ক্লাস নেওয়ার দরকার নেই। এবং এটাও বুঝলাম যে তোমরা কেউ আমাকে ভালোবাসো না। প্লিজ যাও। যদি জানিস ফারহান স্যারের আবিষ্কারটা কারোর উপর টেস্ট করার জন্য এখনো কাউকে খুঁজে পাওয়া যায়নি। তাই নাকি? কি ভয়াবহ আবিষ্কার, চিন্তাই করা যায় নাই। তুই ট্রাই করলি না কেন? কি, আমি রাজি হব? তুই পাগল হয়ে গেছিস। কেন, প্রবলেম কি? আরে যদি মারা যায়? মরে গেলে তো বিখ্যাত হয়ে যাবি, রেডিও টিভি ক্যামেরা হুমড়ি খেয়ে পড়বে তো নিউজ করার জন্য, সারা পৃথিবীর মানুষ তোকে চিনবে। দেখ, এত মরার ইচ্ছা থাকলে তুই গিয়ে মর। আহা, স্যার তো আমাকে লাইক করে না। স্যার যদি আমাকে লাইক করতো আমি ঠিকই করতাম। আর স্যার তো বলেছে মরার সম্ভাবনা খুবই কম, কিন্তু বেঁচে গেলে তো আরো মহাবিপদে পড়তে হবে। কেন মহাবিপদে পড়তে হবে কেন? মিথ্যে বলার ক্ষমতা যে নষ্ট হয়ে যাবে। আরে মিথ্যে বলার দরকারটা কি? তার মানে তুই বলতে চাস তুই মিথ্যুক, তুই মিথ্যা বলিস? দেখ যুথি, জীবনে চলতে হলে অনেক সময় মিথ্যা কথা বলতে হয়। তোর যদি এত সত্যবাদিনী হওয়ার খায়েশ থাকে, স্যারকে গিয়ে বল তুই রাজি আছিস, তোর উপরে যেন স্যারের আবিষ্কৃত ড্রাগটা অ্যাপ্লাই করে। ডক্টর ফারহান, সরি টু ডিস্টার্ব ইউ। প্লিজ না 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 না, বসো বসো। আমি বিষয়টা নিয়ে একটু গভীরভাবে ভাবলাম, বুঝছো? এই কারণে যে তোমার এই যে আবিষ্কারটি, এটি যদি সত্যি হয় এবং আবিষ্কার করা যায় এবং মানুষ শরীরের উপরে এর যদি একটা ভালো প্রতিক্রিয়া হয় এবং সত্যিই যদি সে সত্য বলতে শুরু করে মিথ্যাবাদ দিয়ে, এটা কিন্তু একটা বড় আবিষ্কার। আমি কিন্তু খুব এক্সাইটেড ফিল করছি। কিন্তু স্যার আই এম ভেরি আপসেট। ওয়াই ইউ আর ভেরি আনহ্যাপি ম্যান? স্যার, এই যে স্টুডেন্টদের আমি এতদিন জানতাম যে তারা আমাকে প্রচণ্ড রেসপেক্ট করে, ভালোবাসে। একজন ভলেন্টিয়ার, একজন বা দুজন ভলেন্টিয়ার দরকার, কিন্তু কেউই তো স্যার এগিয়ে আসলো না। ফারহান, যে কোনো ভালো কাজে বাধা থাকবে, বাধা অতিক্রম করতে হবে। তুমি সাহস রাখো, আমি তোমার সঙ্গে সবসময় আছি। যে কোনো হেল্প তুমি আমাকে বলবে, আমি তোমাকে করবো। আর একটা জিনিস সবসময় তুমি মনে রাখবে ফারহান, টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময় সব কিছু ঠিক করে দেয়। থ্যাংক ইউ স্যার, আপনার জন্য স্যার একটু ব্যস্ত পেরেছি। অনেক দোয়া করুন। অনেক ধন্যবাদ ফারহান, অনেক ধন্যবাদ। ওকে স্যার, ওকে স্যার। টাইম ইজ দ্য বেস্ট হিলার না? টাইম। ওকে।
স্যার আসসালামু আলাইকুম। আরে জ্যোতি, তুমি আমার বাসায়? বসো 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 বসো। আপনাকে দেখতে এলাম স্যার। তাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলো বলো বলো। স্যার আমি শুনলাম আপনার আবিষ্কৃত ড্রাগ কারোর উপর অ্যাপ্লাই করতে পারছেন না। না রে বাবা, অ্যাপ্লাই করতে পারছি না কারণ হচ্ছে কি জানো, কেউ বিশ্বাস করছে না। মানে মানুষ কেমন যেন ভণ্ড, মানে সবাই না নিজের ভিতরের কথা যে প্রকাশ পাবে এটা ভয় পায়, কেউ রাজি হচ্ছে না। তাহলে কি আপনার আবিষ্কার আলোর মুখ দেখবে না স্যার? কেন দেখবে না জ্যোতি? অবশ্যই দেখবে। কেউ যদি অ্যাপ্লাই না করে তাহলে আমি আমার নিজের উপর অ্যাপ্লাই করব। আমার সমস্ত জিনিস আমি ডায়েরিতে লিখে রাখবো, যত থিসিস যত পরীক্ষা সব লিখে রাখবো, নিজের উপর অ্যাপ্লাই করব। যদি আমি বেঁচে যাই তো বেঁচে গেলাম, আর যদি মরে যাই তাহলে তোমরা যারা ছোট আছো বা আমার নেক্সট জেনারেশন এটার উপর থিসিস করবে, নতুন কিছু আবিষ্কার করবে। আমি শিওর আলোর মুখ দেখবে। স্যার আমি আপনাকে ভালোবাসি। এইগুলো সিলি ব্যাপার। এই কয়দিনে এই আবিষ্কারের জন্য আমি কতজনকে বলেছি, আমার স্ত্রীকে বলেছি, আমার স্টুডেন্টদের বলেছি, আমি আমার পরিচিত লোককে বলেছি, কেউ রাজি হয়নি, সব ভণ্ড। এরকম পরিস্থিতিতে না পড়লে আমি আমি বুঝতে পারতাম না। আমি ভবিষ্যতে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি এমন একটা কিছু আবিষ্কার করব যা মানুষের জন্য কল্যাণকর হয়। স্যার আপনার ক্ষতি হবে আমি এমন এমন কিছু হতে দেব না। আমি আপনার প্রস্তাবে রাজি স্যার। কি বলে তুমি? আমি আপনার প্রস্তাবে রাজি। কি বলছো তুমি? তুমি এটার সাইড এফেক্ট সম্বন্ধে জানো? তুমি রাজি তারপরেও? জি স্যার আমি জানি। আমি মারাও যেতে পারি, আর যদি বেঁচে থাকি আমার মিথ্যে বলার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। আমি শুধু সত্য বলতে পারবো। তারপরে তুমি রাজি? জি স্যার। আপনার প্রতি আমার যে ভালোবাসা তা যে সত্য, এটা প্রমাণ করার জন্য হলেও আমি এই ড্রাগটা নিতে চাই স্যার। থ্যাংক ইউ জ্যোতি, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমার একটা শর্ত আছে স্যার। কি শর্ত? আমি যদি মারা যাই তাহলে আমার কোনো দাবি থাকবে না, কিন্তু যদি বেঁচে থাকি আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিবেন, তারপর আমাকে বিয়ে করতে হবে স্যার। এটা কি ধরনের কথা বলছো জ্যোতি? এটা কি? স্যার স্যার আমি আপনাকে ভালোবাসি স্যার। ঠিক আছে বুঝলি, কিন্তু কি এই ধরনের? মেয়ে, তুমি এসব কি বলছো? আমি স্যারকে ভালোবাসি, আর এটা প্রমাণ করার জন্যই আমি রাজি হয়েছি। আর তোমার যদি এতে আপত্তি থাকে তাহলে তুমি নিজের উপর অ্যাপ্লাই করছো না কেন? ও মাই গড, আমি কোন পরীক্ষার মুখোমুখি হলাম? জীবনের ঝুঁকি নিয়ে আমি স্বামীর ভালোবাসার পরীক্ষা দিব? পরীক্ষা দেওয়ার পর তো আমার জীবনের সব ঘটনা ফারহান জেনে যাবে। তখন যদি ও আমাকে ডিসলাইক করে, এখন আমার কি করা উচিত? কি করবো আমি এখন? স্যার আপনি বলুন। মনা কি বললো? তুমি রাজি? মনা কথা বলছো না কেন? তুমি রাজি? সরি স্যার এখন আপনি বুঝতে পেরেছেন তো? হুম হুম বুঝতে পেরেছি। তাহলে আর দেরি করছেন কেন স্যার? আপনি ড্রাগ আমার উপর অ্যাপ্লাই করুন। ফারহান, আঙুল নড়ছে নড়ছে, জ্ঞান ফিরে আসছে ওর। কি আনন্দের, কি আনন্দের ফারহান, ওর হাত নড়ছে। থ্যাংক ইউ স্যার, বসেন স্যার। বিসমিল্লাহ করে ট্রাই করি স্যার। না, নিশ্চয় নিশ্চয়, ট্রাই করো। হ্যালো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম জ্যোতি। তোমার বয়স কত? আমার বয়স 22 বছর 3 মাস 17 দিন। আচ্ছা, তুমি
জীবনে এমন কি অন্যায় করেছো বলে তোমার মনে হয় সেটা তুমি বলতে পারো যদি? আমি আপনাকে ভালোবাসি। যখন জানতে পারলাম আপনি বিবাহিত, আপনার ওয়াইফকে যখন দেখলাম, আমার খুব জেলাস হলো। তাই আমি আপনার বাসার কাজের বুয়া রানার মাকে 5,000 টাকা দিয়ে আপনার বুক সেলফ থেকে আপনার গবেষণামূলক বইটি চুরি করিয়েছি, যাতে করে আপনার স্ত্রীর উপর আপনার বিরক্তির জন্ম নেয়। তোমাকে থ্যাঙ্কস কেন জানো? তুমি যে আমার এই গবেষণায় হেল্প করেছো, এর জন্য তুমি আমার উপর বিশ্বাস রেখেছো, তার জন্য যে তুমি আমার বইটা চুরি করেছিলে, তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, রাগ নেই। আমি তোমাকে মাফ করে দিলাম, আর তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারি। আমি সরি যদি তুমি ভালো থেকো। আল্লাহর কাছে দোয়া করি অনেক ভালো একটা ছিল।